ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নেই। আমরা বিতরণ করেছি 658টি, জমা দিয়েছে 106টি। আজকে জমা সর্বশেষ মনোনয়ন ফর্ম বিতরণ আজকে 19 আগস্ট 2025 পর্যন্ত আমরা টোটাল 658টি মনোনয়ন ফর্ম ডাকসু ইলেকশনের জন্য কেন্দ্রীয় সংসদের জন্য বিতরণ করেছি। এই পর্যন্ত 658টি। আজকে জমা পড়েছে 106টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে 93টি। তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে 658টি। হল সংসদের আপডেটটা আমরা এখনো পাইনি। আমার মনে হল সংসদগুলোতে বেশি যায়নি। আপনারা আগে গতকাল যে 1226 পেয়েছিলেন তার সাথে হয়তো প্লাস কিছু হবে, সেটা এখন পর্যন্ত আমরা যেহেতু দিতে পারিনি আর বললাম না। গত 12 তারিখ থেকে আপনারা এখানে সবাই সাক্ষী ছিলেন, এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয়ে কেউ আসে নাই। ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নাই। শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে, ফর্ম জমা দিয়েছে। এর বাইরে কোনো ধরনের পরিচয় এখানে কিছু হয়নি। আপনারা জানেন সময় বাড়ানোর বিষয়ে আমি সকালেও বলেছি। আপনারা দেখেছেন এবারকার ডাকসুতে আমাদের ছাত্রছাত্রীদের আগ্রহ। আপনারা গতকাল দেখছেন উপচে পড়া ভিড়। আমরা চেয়েছিলাম গতকালকে শেষ করেতে, আমরা যে মেসেজটা আমাকে হলগুলোকে দিয়েছিলাম, কোনো হল সে মেসেজটা ঠিকমতো রিড করতে পারে নাই। ফলে কিছু ছাত্রছাত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারে নাই সময় মতো। আমরা সকল ছাত্রছাত্রীকে ইনক্লুড করার জন্য, ইভেন গতকালকে এখানেও সময়ের পরে আপনাদের সামনে অনেক ছাত্রছাত্রী এসেছিল, আমরা না করে দিয়েছি। তারা কেউ সেই খাগড়াছড়ি থেকে এসেছে, দূর থেকে এসেছে, আমরা বলছি না, দেয়া যাবে না। পরে রাত্রে আমরা কমিশন বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এটা ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা, ডাকসু তারা ইলেকশন করতে চায়, আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। পরের দিন আমরা জমা নেব। আমরা এই পর্যন্ত সেরকম কোনো, আপনারা সাক্ষী আছেন, কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের আমরা কোনো খবর নিউজ পাইনি। গতকালকে যেটা আপনারা দেখেছেন আমরা শোনার সাথে সাথে, সেটা তাও আবার লবিতে, আমাদের রুমের ভিতরে না। হ্যাঁ, একটা গ্রুপ হয়তো মিছিল করতেছিল, সাথে সাথে এসে তাদেরকে সতর্ক করে দিয়েছে, থেমে গেছে। আমরা সেজন্য আমরা সাথে সাথে তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের কমিশনের সিদ্ধান্ত হয়েছে, তদন্ত কমিটি কাজ করতেছে। আমরা আশা করতেছিলাম আমরা এই বিকেলের ভিতরে পাবো, আমরা এখনো পাইনি রিপোর্টটা পাইলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। স্বাক্ষর ছাড়া একটা অভিযোগ তারা জমা রেখে গেছে, কিন্তু কার কাছে করছে অভিযোগটা সেটা সেখানে ক্লিয়ার ছিল না। আমরা দেখেছি ভোটার তালিকায় যারা জেনুইনলি বাদ পড়েছে, আমাদের একটা হাই পাওয়ার কমিটি ছিল, তাদের বিষয়টা যাতে তারা কোনোভাবে বঞ্চিত না হয়, ডিপ্রাইভ না হয়, সেভাবে কাজ করেছে, সেটা হয়ে গেছে। হ্যাঁ, আজকে তো আমাদের নমিনেশন ফর্ম বিতরণের সময় শেষ। আমরা তো আর সেই দিকে আমরা এটা যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের। আমরা বিতরণ করেছি 658টি, জমা দিয়েছে 106টি। আজকে জমা